আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আজকে আমরা দেখো নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও এবং দ্বিতীয় নম্বর বলা আছে ভগ্নাংশের যোগ। দ্বিতীয় নম্বরে কি বলা আছে? ভগ্নাংশের যোগ করা। তাহলে আমরা এই দুটো সম্পর্কে আজকে আলোচনা করব। দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের আমরা যোগ করব একটা দুইটা এবং দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। তাহলে দেখো এই মানের অর্ধক্রম অনুসারে ভগ্নাংশকে সাজাতে গেলে প্রথমে যে কাজটা হচ্ছে সেটা প্রথম কাজটা হচ্ছে আমার যে প্রত্যেকটা ভগ্নাংশকে একে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, মানে ভগ্নাংশের হরগুলোকে কি করতে হবে? সমান করতে হবে। তাহলে ভগ্নাংশ যদি একই না হয় বা প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি একই না হয়, ভগ্নাংশের হর একই না হলে আমরা এই ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটা জানতে পারবো না। কারণ আমরা পূর্বে তোমাদের বইয়ে দেওয়া আছে যে দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশটি লব বড় সে ভগ্নাংশটি বড়। তাহলে দুটি ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশটি লব বড় সে ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে কি করা? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এই ভগ্নাংশে আমরা লিখলাম 3/4, 6/7, 7/8, 5/12। তাহলে এখানে প্রথমে লেখা লাগবে এখানে 4, 7, 8 এবং 12 এর হর গুলোর লসাগু। তাহলে আমরা কি করব? হরগুলোর কি করব? লসাগু করব। আমরা তো লসাগু নির্ণয় করা জানি। কিভাবে লসাগু নির্ণয় করতে হয়? 4, 7, 8, 12 এই লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই 4, 7, 8, 12 এর লসাগু নির্ণয় করতে দেখো প্রথমে 2 দিয়ে যায়। 2 দুগুণ 4, 7 এর 7, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। একে আবার 2 দিয়ে যায়। 2 দুগুণ 2 একে 2, 7 এর 7। তাহলে কত হয়? 2 দুগুণ 4, 3 দুগুণ 6। একে দেখো আর 2 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 3 দুগুণ 6, 6 7 42, 42 দুগুণ 84, 42 দুগুণ কত হয়? 84 এবং 84 দুগুণ হয় 168। 42 দুগুণ কত হয়? 84 এবং 84 দুগুণ হয় 168। তাহলে আমরা হরগুলোর লসাগু কত পেলাম? 168। তাহলে হরগুলোর লসাগু কত পেলাম? 168। এখন কি করতে হবে? যে ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা হরগুলোর লসাগুকে ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে কি করতে হবে? প্রাপ্ত ভাগফলকে আমার উপরে নিচে কি করতে হবে? গুণ করতে হবে। প্রাপ্ত যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা উপরে নিচে গুণ করব। এর আগের অধ্যায়ে এর আগের ক্লাসে যখন আমরা তোমাদের দিয়েছিলাম কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, এখন আমরা দিচ্ছি তোমাদের এই আজকের ক্লাসে দিচ্ছি আমরা কি মানের অর্ধক্রম অনুসারে। এর পূর্বে দিয়েছিলাম আমরা ছোট থেকে বড়, এখন হচ্ছে বড় থেকে ছোট আমরা কিভাবে সাজাবো। তাহলে দেখো হরগুলোর লসাগু। তাহলে আমরা কোন ভগ্নাংশে কাজ করব? প্রথম ভগ্নাংশে। প্রথম ভগ্নাংশে হচ্ছে আমার কত? প্রথম ভগ্নাংশ হচ্ছে 4 এর 3। তাহলে আমার কি করতে হবে? 4 এবং 3 কে দিয়ে কি করতে হবে? 4 কে দিয়ে মানে হরগুলো ওই ভগ্নাংশের হর দ্বারা এই হরগুলোর লসাগুকে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 168 কে কত দিয়ে ভাগ করব? আমরা 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আমরা যদি 4 দিয়ে কে ভাগ করতে যাই, 4 দিয়ে ভাগ করলে দেখো আমরা পাবো কত? 4 4 16 থাকে 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। তাহলে আমরা কত পাই? একে 4 দিয়ে ভাগ করলে পাই আমরা 42। কত পাই? 42। এখন 42 দিয়ে আমার কি করতে হবে? উপরে নিচে গুণ করতে হবে। 42 দিয়ে উপরে নিচে কি করতে হবে? গুণ করতে হবে। এখন দেখো 42 দিয়ে লবকেও গুণ এবং হরকেও গুণ। তাহলে দেখো 42 দিয়ে হরকে গুণ করলে পাই আমরা 168 এবং 42 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 3 4 12। এখন দেখো আমরা কাজ করব দ্বিতীয় ভগ্নাংশ। কোথায়? দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে আমার কি আছে? 7/6। তাহলে কি করতে হবে? সেম কাজ, একই কাজ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশ আমরা হরগুলোর লসাগু দিয়ে কি করতে হবে? ভাগ করতে, মানে হর দিয়ে হরগুলোর লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতেছি। দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে হরগুলোর লসাগুকে কি করব? আমরা ভাগ করব। দেখো আমরা যদি ভাগ করতে যাই তাহলে আমরা কি করব? দেখো আমরা তোমাদের বোঝানোর জন্য 168
68কে আমরা কত দিয়ে ভাগ দেবো? 7 দিয়ে। 7 দুগুণ 14 থাকে 2, 8 থাকে 4 7 28, 4 7 28, 4 7 কত হয়? 28। তাহলে আমরা ভাগফল পাইলাম কত? 24। 24 দিয়ে লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো একে 24 দিয়ে গুণ করলে পাই আমরা কত? 168। এবং একে 24 দিয়ে গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 6 দুগুণ 12 2 14। তাহলে আমরা একে একে গুণ করলে পাই কত? পাই 144 এবং নিচে পাই 168। এখন আমরা কাজ করব কোথায়? তৃতীয় ভগ্নাংশে। কোথায় কাজ করব? তৃতীয় ভগ্নাংশ। এখন তৃতীয় ভগ্নাংশে আমার আছে কত? 7/8। এখন দেখো এই 7/8 কে আমরা এই প্রাপ্ত হর দিয়ে হরগুলোর লসাগুকে কি করব? ভাগ করব। প্রাপ্ত হর দিয়ে হরগুলোর লসাগুকে যদি আমরা ভাগ করতে যাই, দেখো কত দিয়ে ভাগ করব? 168 কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাই 8 দুগুণ 16, 8 কে 8, তাহলে পাই কত? 21। এখন 21 দিয়ে আমার উপরে নিচে কি করতে হবে? গুণ করতে হবে। প্রাপ্ত হরগুলোর লসাগুকে আমরা হর দিয়ে কি করছি? ভাগ করছি। ভাগ করার পর প্রাপ্ত ভাগফল উপরে নিচে গুণ করতে হবে। এখানে দেখো গুণ করো 7 কে 7, 7 দুগুণ 14, এখানে গুণ করো 8 কে 8, 8 দুগুণ 16, 168। এখন আমরা কোথায় যাব? চতুর্থ ভগ্নাংশে কাজ করব। চতুর্থ ভগ্নাংশ আছে আমার কত? চতুর্থ ভগ্নাংশ আছে আমার হচ্ছে 5/12। এখন কি করতে হবে? আমার এই 5 এবং 12কে এমন একটা ভাগফল দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? তাহলে এখন আমরা এই 168কে আমরা কত দ্বারা ভাগ করবো? 12কে। 12কে 12 হয়, তাই কত? 4, 4 12 48, 4 12 কত হয়? 12কে 12, 12 দুগুণ 24, 3 দুগুণ 36, 4 12 48। তাহলে আমরা পাই কত? 14। এখন 14 দিয়ে কি করব? উপরে নিচে গুণ করবো। দেখো 14 দিয়ে একে গুণ করবো, 14 দিয়ে একে গুণ করবো। তাহলে 5 14 কত হয়? 70, 5 14 কত হয়? 70, আর নিচে হয় 168। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি বলছে? মানের অর্ধক্রম। এই অর্ধক্রম মানে হচ্ছে, এই অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে কি? বড় থেকে ছোটতে আমাদের যেতে হবে। এই অর্ধক্রম মানে হচ্ছে আমার বড় থেকে ছোট মানে যেতে হবে। তাহলে আমরা এখানে এখন বলতে পারি, দেখো এখানে আমরা বলছি যে ভগ্নাংশ দুটির হর একই হলে যে ভগ্নাংশটির লব বড় সে ভগ্নাংশটি বড়। দেখো এখানে সবগুলো ভগ্নাংশ হর আমার একই হয়েছে, তার মধ্যে লব যেখানে আমার বড় হবে, এই ভগ্নাংশগুলো লব যেটা বড় হবে সবচেয়ে বেশি সেটা হবে আমার বড় ভগ্নাংশ, তার চেয়ে ছোট যেটা হবে তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এভাবে আমরা নির্ণয় করব। এখন তাহলে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে লিখতে পারি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলোর, তাহলে এটা তো সবগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে আমার লেখার দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব গুলোর মধ্যে কি করে পাই? তুলনা করে পাই। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে কি করে পাই? আমরা তুলনা করে পাই। তাহলে লবগুলোর মধ্যে তুলনা করলে দেখো এখানে সবগুলো হরের মধ্যে যেখানে লবটা বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে দেখো 147 সবচেয়ে বড়, দেখো এখানে হচ্ছে 70, এখানে 147, 144, 126। তাহলে 147 আমার সবচেয়ে বড়। এর চেয়ে বড় কত? এর চেয়ে ছোট হচ্ছে 144। তার চেয়ে ছোটকে 144, এর চেয়ে ছোট হচ্ছে 126, তার চেয়ে ছোটকে 70। তাহলে দেখো এই ভগ্নাংশগুলো যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে এটা সাজিয়ে পাইলাম। দেখো এই 147 সবচেয়ে বড়, তার চেয়ে 144, তার চেয়ে 126, তারপরে হচ্ছে 70। তাহলে এখন দেখো এই ভগ্নাংশগুলোকে আমরা কি করব? দেখো এখন আমরা এটার কাজ হচ্ছে, দেখো এই 147 কোথায় আছে? 147/168। এর চেয়ে ছোটকে 144/হচ্ছে 168। এর চেয়ে ছোটকে 126/হচ্ছে 168। তার চেয়ে ছোটকে 170/168। এখন দেখো আমরা এই ভগ্নাংশগুলো আমরা কই থেকে পাইছি? যে ভগ্নাংশগুলো যেখান থেকে পাইছি আমরা এখন লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি এই 147/168 কই পাইছি? 147/168 পাইছি আমরা এই
এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ কোনটা আমার দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে আমার 7/8। এর চেয়ে ছোটকে দেখো তারপরে কি আছে আমার 144/168, 144/168। তাহলে 144/168 কোন ভগ্নাংশে আছে আমার 6/7, তার মানে 7/6। এর চেয়ে দেখো তারপরে কি আছে 126, 126/168 কোন ভগ্নাংশে আছে আমার 4/3। এবং 70/168 কোন ভগ্নাংশে আছে 70/168 আছে আমার 5/12। এটা হচ্ছে আমার মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, আই মিন বড় থেকে ছোট সাজানো, বড় থেকে ছোট সাজানো। এরপর আমরা কি করব ভগ্নাংশের যোগ করব। কি করব ভগ্নাংশের যোগ করব। এখন ভগ্নাংশের যোগ করতে গিয়ে বন্ধুরা তোমাদের মনে রাখা লাগবে যে ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করব। এই ভগ্নাংশের যোগ করানোর জন্য দেখো ভগ্নাংশের যদি আমরা যোগ করতে যাই, এই প্রথমে বলা হচ্ছে ক তে বলা আছে দেওয়া আছে আমার 5/8 যোগ হচ্ছে 3/6। তাহলে আমরা ভগ্নাংশের যোগ করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমার হরগুলোর কি করা লাগবে। কোনো যে মিশ্র ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা লাগবে। তারপরে আমরা হরগুলোর লসাগু। দেখো এখানে আমার কোনো মিশ্র ভগ্নাংশ আছে নাই। মিশ্র ভগ্নাংশ না থাকলে প্রথমে আমার কি করা লাগবে হরগুলোর লসাগু করা লাগবে। তাহলে হর হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে 6। তাহলে 8 আর 6 এর লসাগু কত হয় 2 দিয়ে দিলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এখন দেখো এখানে আর আমার কি যাচ্ছে না ভাগ যাচ্ছে না। আর কি আমার ভাগ যায়? যদি ভাগ না যায় তাহলে দেখো আমরা এর যে লসাগু সরি এখানে আছে আমার সরি বন্ধুরা, এখানে এটা হচ্ছে 16 হবে। কি হবে 16। তাহলে এখানে আমরা দিতে পারি 16। এখন দেখো আমরা তোমাদের সহজভাবে বলতে পারি কোন ভগ্নাংশের যদি ভগ্নাংশের হরগুলো সবচেয়ে যে হরটা বড় আছে এবং ওই ভগ্নাংশের হরকে যদি বাকি হর দ্বারা ভাগ যায়, তাহলে ওই যে ভগ্নাংশটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটাই হবে কি আমার ওই ভগ্নাংশের হরগুলোর লসাগু হবে। সেই ভগ্নাংশটাই হবে আমার হরগুলোর লসাগু। দেখো একে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, দেখো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, কে আবার 2 দিয়ে যায় 2 দুগুণ 4, 4 দুগুণ 8, একে আবার 2 দিয়ে যায় 2 1 2, 2 4 দুগুণ মানে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে হরগুলোর লসাগু আমরা কত পাইলাম 16। এখন যে ভগ্নাংশে কাজ করব হরগুলোর লসাগু পাওয়ার পর আমরা যে ভগ্নাংশে কাজ করব সে ভগ্নাংশের হর দ্বারা ওই ভগ্নাংশের মানে হরগুলোর লসাগুকে কি করতে হবে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যে ভগ্নাংশে কাজ করব সে ভগ্নাংশের হর দ্বারা যে ভগ্নাংশে আমরা কাজ করব, এটা মেন কাজ হচ্ছে আমরা যে ভগ্নাংশে কাজ করব সে ভগ্নাংশের হর দ্বারা যে ভগ্নাংশে কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা হর গুলোর কি করতে হবে লসাগুকে কি করতে হবে ভাগ করতে হবে। লসাগুকে কি করতে হবে ভাগ করতে হবে। আমরা যে ভগ্নাংশে কাজ করবো, এখন আমরা কোন ভগ্নাংশে কাজ করছি এই প্রথম ভগ্নাংশে, তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই হরগুলোর লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে আমরা যদি 16 কে ভাগ করি, দেখো 8 দিয়ে 16 কে ভাগ করলে 2, 8 দুগুণ 16, তাহলে ভাগফল কত হচ্ছে 2। এখন দ্বিতীয় কাজ হচ্ছে প্রাপ্ত ভাগফলকে ভাগ করার পরে প্রাপ্ত ভাগফলকে ওই ভগ্নাংশের কি লব দ্বারা গুণ করতে হবে। প্রিয় বন্ধুরা তোমরা আমার কথা ভালো করে লক্ষ্য করো যে আমরা যে ভগ্নাংশে কাজ করব সে ভগ্নাংশে হর দ্বারা ওই ভগ্নাংশের হরগুলোর লসাগু কি করব ভাগ করব। কারণ ওই দেখো আমরা এই ভগ্নাংশে কাজ করতেছি, এই ভগ্নাংশের হর দ্বারা আমরা 16 কে ভাগ করছি, প্রাপ্ত ভাগফল পাইছি 2। তাহলে প্রাপ্ত ভাগফলকে ওই ভগ্নাংশের লব দ্বারা আমরা কোন ভগ্নাংশে কাজ করছি আমরা 8 এর 5 ভগ্নাংশে কাজ করতেছি, আমরা কি এই ভগ্নাংশে কাজ করতেছি না। তাহলে 8 এর 5 ভগ্নাংশে যে লব আছে লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো আমরা এখানে ভাগফল পাইছি 5, সরি ভাগফল পাইছি 2, তাহলে 5 কে 2 দিয়ে গুণ করতে হবে, এই যোগ চিহ্ন এই যোগ চিহ্ন। তাহলে এখন দেখো এই 16 কে আবার 16 দিয়ে এখন কি করতে হবে আমার এই কাজ 16 কে 16 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 16 কে 16 দিয়ে ভাগ করলে হয় আমার 1, ভাগফল কত হয় 1, 1 কে দিয়ে আবার লবকে ওই ভগ্নাংশের লব দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 গুণ হচ্ছে 1। তাহলে দেখো
5 এককে মানে 5 দুগুণ হচ্ছে 10, এই যোগ 3 এককে 3, তাহলে নিচে হচ্ছে 16, 10 আর 3 যোগ করলে হয় 13, নিচে হচ্ছে 16। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা কি আমার অ্যান্সার। এখন দ্বিতীয় ভগ্নাংশ কি বলা আছে, দেখো দ্বিতীয় ভগ্নাংশে আছে আমার সমস্ত অংশ। দ্বিতীয় ভগ্নাংশে কি আছে দেখো, লক্ষ্য করবা, দ্বিতীয় ভগ্নাংশে আছে আমার সমস্ত। তাহলে খ নম্বরে বলা আছে 6 যোগ 1 সমস্ত 7 6। তাহলে দেখো আমরা যে কাজটা প্রথমে যে কাজটা বলছিলাম যে মিশ্র ভগ্নাংশ থাকলে আগে প্রকৃত ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কাজ করি, দেখো 6 যোগ, এটা মিশ্র আছে, মিশ্র ভগ্নাংশ নির্ণয় করার সূত্র হচ্ছে, মিশ্র থেকে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করার সূত্র হচ্ছে হর গুণন হচ্ছে পূর্ণ সংখ্যা, সরি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণন হচ্ছে হর যোগ হচ্ছে লব, কি ভাগ হচ্ছে হর। তাহলে দেখো আমরা এখান থেকে এটা যদি কাজ করি, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 এর সঙ্গে কি হর গুণ করতে বলছে, তাহলে 7কে 7, 7 এর সঙ্গে লব কি করতে বলছে, যোগ করতে বলছে, লব হচ্ছে কত 6, 7 6 13, তাহলে 7 6, তাহলে 7কে 7 8 6 যোগ করলে হয় 13, নিচে হচ্ছে 7। এখন আমার কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমাদের এই 6 এর নিচে কোন সংখ্যা নেই বলতে আছে কত 1, তাহলে 6 আর 7 এর লসাগু করলে হয় 7, তাহলে 7 দিয়ে এখন 1 কে ভাগ করতে হবে, কি করতে হবে, 1 দিয়ে 7 কে ভাগ করলে হয় 7কে 7, মানে 1 দিয়ে 7 কে ভাগ করলে হয় 7কে 7, তাহলে ভাগফল কত আমার 7। এই প্রাপ্ত ভাগফলকে এখন ওই ভগ্নাংশের লব দ্বারা গুণ করতে হবে, তাহলে ওই ভগ্নাংশের লব কত 6, তাহলে 6 গুণ হচ্ছে 7, এই যোগ এখন 7 দিয়ে 7 কে ভাগ করলে কত হয় 1, মানে 7 দিয়ে 7 কে ভাগ করলে হয় 1, এবং 1 দিয়ে 13 কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা পাই 6 7 42 যোগ হচ্ছে 13, নিচে হচ্ছে 7। তাহলে এখন আমরা দেখো ক্যালকুলেশন করব, দেখো তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, 4 আর 1 হচ্ছে 5 বাই হচ্ছে 7। এখন আমরা কি করব, দেখো সমস্ত অংশ আছে, আমার এই যে সমস্ত অংশ ছিল মিশ্র ভগ্নাংশ ছিল, এখন আমরা মিশ্র ভগ্নাংশে যাব। তাহলে 55, দেখো 7 7 কত হয় 49, 7 7 কত হয় 49, 7 7 49 হলে কত হয় 6। তাহলে এখন আমরা দেব 7 সমস্ত 7 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের যে অঙ্কটা করার মানে অঙ্কের সলিউশন করলাম, সেই অঙ্ক সম্পর্কে তোমাদের ভালো করে অঙ্কগুলো যদি বাড়িতে 2-1 বার করে প্র্যাকটিস করো এবং আমার সাথে যদি তোমরা অঙ্কটা করো, তাহলে আমি আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারো।